যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা, পরে দুজনে দুজনকে খুব মিস করা, এরপর মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া। বয়স 15 থেকে 28 বছরে যে ভুলে কপালে দুঃখ আসে, তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটাই রাস্তা, তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করেন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে কোনো দিনই ইহকাল বা পরকালে কোথাও সফল হতে পারবেন না। একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে, সেই প্রশ্ন শুনে প্রায় 200 জন মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটা এমন ছিল, মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরনো বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয়জন একজন বৃদ্ধা মহিলা, খুব অসুস্থ দেখাচ্ছিল, কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এমনতো অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে, কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং 3 জনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকেও ওঠাতে পারেন না, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, আর তাকেই চাকরিটা দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কী ছিল? তিনি খুব সহজেই বলেছিল, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে, এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম ততক্ষণ যতক্ষণ না অন্য বাস আসে। এই উত্তরটি আসলে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছিল যে ব্যতিক্রমী কিছু ভাবো। প্রত্যেকেই সফলতা এবং জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়েই জন্মায়, কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম। সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। পেন্সিল, আই অ্যাম সো সরি। রাবার, কিন্তু কেন? পেন্সিল, আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো। রাবার, আরে এটা তো আমার কাজ। তোমার ভুল ধরিয়ে দেওয়া যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো। ছোট্ট এই গল্পের ব্যাখ্যা কি জানেন? পেন্সিল হলাম আমরা সন্তানেরা, যারা বারবারই ভুল কাজ করি। রাবার আমাদের সেই বাবা মা, যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে একসময় নিজেরা শেষ হয়ে যায়। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। যার বাবা নেই তার দুনিয়া অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবীই নেই। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় সেটা এক ঢিলে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদাই টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই অ্যাম সো সরি। ছোটোবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই।
পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকা উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস। ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ। মা বাবাকে ছেড়ে চলে আসে। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শোনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। চোখ যারে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুমি ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরও ভেঙে দেবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নই। যে আমাকে মনে রাখে একমাত্র তার সাথেই কথা বলি। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি, সেই সবার আগে হারিয়ে যায়। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, শেষে তাদেরই প্রেমে পড়ে। ভুল মানুষকে ভুলে যাওয়াটাই উত্তম। সব মেয়ে টাকার পাগল হয় না। কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। নিজের বউকে তারা রানীর মতো করে রাখে যাদের মন ও মানসিকতা রাজার মতো, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন ও মানসিকতা দাসের মতো। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজবেন্ড। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব থাকবে না। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। পারলে তার হাসিতে কিছু যোগ করুন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝাই যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিনতে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলেই সবাই সুদ সমেত ফেরত দেয়। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলোও দেখতে মানুষের মতোই হয়। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসল সত্যটা কি জানো? যার মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হবে। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। 1 বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন। সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না।
আমি 5 টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করে দেই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করিয়ে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে ওকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দিই।